দেশের লোহার বাজারের অন্যতম পাইকারি হাব পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা। সারা দেশের অবকাঠামো আর নির্মাণ কাজে লোহার যোগান যায় এখান থেকেই। বিশ্ববাজারে লোহার দাম বৃদ্ধি আর দেশে সরকারি মেগা প্রকল্প কমে যাওয়ায় প্রভাব পড়েছে বেচা বিক্রিতে। এ অবস্থায় পরিকল্পিত শিল্প বিকাশ আর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। হুমায়ুন রশিদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন বিশ্বাস সরকার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। আগুনে পুড়ে আর হাতুড়ির আঘাতে বদলায় লোহার আকার। এই লোহাই বদলে দেয় দেশের অর্থনীতির চিত্র। মেগা প্রকল্প থেকে শুরু করে বসতবাড়ির আসবাব সবকিছুতেই এর চাহিদা। লোহা দিয়ে লোহা কাটা গেলেও অবকাঠামো উন্নয়নে এখনও বিকল্প নেই এই ধাতুর। পুরান ঢাকার ইংলিশ রোড, বুড়িগঙ্গার কোলঘেঁষা 1 কিলোমিটারের কম দীর্ঘ এই রাস্তায় একসময় ছিল গোটা দেশের লোহার বাজারের হার্টবিট। এখন পুরান ঢাকার নয়াবাজার পোস্তগোলা লোহার গুদাম আর ট্রেডিংয়ের সবচেয়ে বড় হাব। চীন সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করা স্ক্র্যাপ স্টিল, পুরনো জাহাজ আর রিসাইকেলড ম্যাটেরিয়ালই উৎস। পাইকারি দরে বিক্রির পর সারা দেশে নির্মাণ খাত, ছোট শিল্প কারখানা, মেশিনারিজ আর অবকাঠামো প্রকল্পে লোহার যোগান দেয়া হয়। খুচরা পাইকারি মার্কেট তো এইখান থেকে 1 কেজি থেকে নিয়ে আপনার প্রায় 1000 কেজি পর্যন্ত এখান থেকে মানে পাওয়া যায় আর কি। এর জন্য পুরো বাংলাদেশ থেকে এখানে আসে। বাইরে মালের দাম বাড়তি, কাঁচা মালটা পাওয়া যায় না, আর ওদের এখন কস্ট বাড়তি আছে, যুদ্ধ হইতেছে। 1 লাখ টাকা টন একটা দোকানে দিবে আপনার বিক্রি করে, ওইখানে লাভ সর্বোচ্চ 1 থেকে 1.5 টাকা। একটা সময় ছিল দেখা যায় একটা দোকানে 50-60 টন মালও বেচতো মাসে। এখন তো মানে এমন অবস্থা হয়েছে একটা দোকানে মানে 10 টন মালও সেল করতে পারে না। নয়াবাজার কিংবা বংশালে সেই ঐতিহ্যবাহী লোহার ব্যবসা এখন শুধু কেনা বেচাতে সীমাবদ্ধ নেই, বরং নদীপথে যখন সে কাঁচামাল এখানে আসছে তা রূপ নিচ্ছে একটি প্রোডাকশনের পাওয়ার হাউসে। জিঞ্জিরার বিভিন্ন ধোঁয়ায় ঢাকা অলিগলিতেই তৈরি হচ্ছে লোহার স্ক্র্যাপ থেকে শুরু করে বিভিন্ন সরঞ্জাম। প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও জিঞ্জিরার কারখানাগুলোতে তৈরি হয় রিকন্ডিশনড মেশিন, কৃষিযন্ত্র, স্পেয়ার পার্টস আর টুকিটাকি সরঞ্জাম। অনেকে তাই একে রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাকবোনও বলেন। শুধু ফিটার আমাদেরকে বলে দিবে যে মাপজোপ কতটুকু কি থাকে, ওই অনুযায়ী বলে দিলে আমরা নিজেরা একবারে নতুন বানায় দেই, আমাদের কোনো লাগে না, এগুলো আমরাই তৈরি করি। এই দিয়েও না গাড়িগুলিতে লাগাই, এটি ওয়াশার এটি আমরা বানাই। এটা আসে চিটাং থেকে, লোহাগুলো আসে হলো পোস্তাগোলার থেকে, তারপর এটা বানানোর পর ইমামগঞ্জে বিক্রি হয়। তবে লোহারে বসতি মোটেও পরিকল্পিত না। উন্নয়ন যজ্ঞের আড়ালেই কালো ধোঁয়া আর উচ্চ শব্দ পরিবেশ আর শ্রমিকদের ফেলছে ঝুঁকিতে। যেহেতু এটা নদী, এই ধোঁয়াগুলি আকাশ উড়ে যেতেছে, আমাদের দ্বারা কোনো নদী ক্ষতি হইতেছে না, বায়ু দূষণ হইতেছে। ওই যে আমি একটা কথা বললাম যে বায়ু দূষণটা আমাদের এখানে সংস্কৃত করার দরকার, সেটা আমরা ওই প্রয়োজনীয় জিনিস আমাদের নাই। পরিবেশ যদি আমরা নষ্ট হয় এটা মানি, তবু এইটা যদি পরিবেশ যদি নষ্ট করতে হয় আমাদের বহু দূরে চলে যেতে হয়। এখানে তলে ব্যবসা করার মতো আমাদের যোগ্যতাই থাকবে না। ভারী আর ঝুঁকিপূর্ণ কাজে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করছেন নারীরা। কম বেশি সবাই শ্রম দেন 8 ঘন্টার বেশি। যা আয় হয় তাতে সংসার চালানো দায়। স্বাস্থ্য সচেতনতা অনেক দূর। 12 ঘন্টা কাজ করে 12,000 টাকা মাসে, এদিকে আপনাদের চলবে? দিয়ে চলে, দিয়ে লোহার সার। কাটিং মেশিন অনেক ঝুঁকি, এটা আগুনেরই হয়তো অনেক সময় চুকে পড়ে, মাথায় পড়ে, এবং আমরা 28 সালের উপরে আমাদের গায়েও পড়ে। পুষ্টিকর খাবার কি পরিবারই তো চালাই দেয় না, 16-17 টাকা বেতন পাই, অনেক পরিশ্রম করা লাগে। ফ্যামিলি দেখুম না, নিজের প্রতি মানে ওরকম কিছু করুম। লোহার টন 90,000 থেকে 1 লাখ টাকার মাঝে ওঠানামা করছে ইদানিং। দেশে বার্ষিক চাহিদা প্রায় 60 লাখ টন। অবশ্য এর অর্ধেকই ব্যবহার হয় সরকারি মেগা প্রকল্পে।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।